আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমিও খুব 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 ভালো আছি। আপনাদের সাথে দেখা করতে চলে আসলাম ঠিক ৬টায়, তবে একটু লেট হয়েছে মেবি। ঠিক ৬টায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভোকাব পার্ট নিয়ে। ভোকাব পার্টে দেখেছিলাম আমরা এক থেকে মোটামুটি হচ্ছে 160 এতটুকু অংশ কিন্তু সমাধান করে ফেলেছি। এবার বাকি অংশটুকু কিন্তু সমাধান করতে যাচ্ছি, বা বাকি অংশের কিছু অংশ সমাধান করতে যাচ্ছি। ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ক্লাসটা শুরুর পূর্বে জাস্ট আপনাদেরকে একটু বলতে চাই, আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা বা আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এটা দ্রুত একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। এবং যদি ঠিকঠাক থাকে তাহলে একটু অনুরোধ থাকবে ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দিতে হবে, যাতে বন্ধুদের কাছে ক্লাসটা পৌঁছে যেতে পারে। কেমন? তাহলে ভালো না বেশে প্লিজ একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। ভালো না বেশে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন প্লিজ 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 প্লিজ। ওকে ফাইন। তাহলে আমরা এবার আসেন আমরা হচ্ছে কোয়েশ্চেনে চলে যাই। আসেন, আমরা 60 পর্যন্ত করেছিলাম। আজকে হচ্ছে 61 থেকে শুরু করব। ওকে, 61 থেকে শুরু করব। শুধু ক্লাসের ঠিক পূর্বে জাস্ট যে কথাটা বারবার বলতে চাই, বরাবরের মতো বলতে চাই, আপনার একটা ওয়ার্ড যদি অজানা থাকে, এই একটা ওয়ার্ডকেই আপনি কমেন্ট করবেন, একটা ওয়ার্ডকেই কমেন্ট করবেন, একবার হলেও কমেন্ট করবেন। বুঝতে পারলাম কিনা? একবার হলেও কমেন্ট করবেন। ওকে ফাইন। তাহলে যারা শুনতে পাচ্ছেন তাদেরকে বলবো ক্লাসটা ভালোবেসে দ্রুত শেয়ার করে দেন। ওকে আচ্ছা, তাহলে অ্যান্টোনিম অফ ডিসপায়ার। দেখেন ডেসপাইস, এই ডেসপাইস সম্পর্কে আমরা দেখেছিলাম গতদিন, দেখেছিলাম যে ডেসপাইস সম্পর্কে বলেছিলাম যে ঘৃণা করা বা কি করা, অবজ্ঞা করা। অ্যাভর, তারপরে বলেছিলাম ডিটেস্ট, অ্যাভর বা ডিটেস্ট। তাহলে এই যে ঘৃণা করার ইংরেজি আমরা বলেছিলাম যে অ্যাভর বা হচ্ছে কি ডিটেস্ট। অ্যাভর বা ডিটেস্ট এর মানে হচ্ছে ঘৃণা করা। এখন বলছে এই যে ডেসপাইস, এই যে ঘৃণা করার অ্যান্টোনিম কি? যদি ঘৃণা করা হয় অ্যান্টোনিম অবশ্যই কি করা? পছন্দ করা। তাহলে পছন্দ করার অর্থ কি হতে পারে? বা প্রশংসা করা হইতে পারে। আচ্ছা, তাহলে কি হইতে পারে একটু দেখা যাক। দেখেন, বেজ ভিত্তি। আমার দরকার হচ্ছে পছন্দ করা অর্থ দেওয়া বা কি করা? প্রশংসা করা অর্থ দেওয়া। বেজ এটা হচ্ছে ভিত্তি, তাই বাদ। পাওয়ার শক্তি, না, তার মানে এটা হচ্ছে না। ডিসলাইক এটাও অবজ্ঞা করা, এটাও অপছন্দ করা, ওটাও অপছন্দ করা, এরকম হতে পারে। তার মানে এটাও হচ্ছে না। আমার প্রয়োজন অ্যান্টোনিম, এটা তো সিনোনিম হতে পারে, এটা অ্যান্টোনিম। তার মানে শুধুমাত্র অ্যান্টোনিম কি হতে পারে? অ্যাডমায়ার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রশংসা করা। কি করা? প্রশংসা করা। ওকে ফাইন। তাহলে আমরা এই 161 এর আমরা যদি উত্তর খুঁজতে যাই, তাহলে কেবলমাত্র উত্তর পাবো কোনটা বলেন? তাহলে উত্তর কোনটা পাবো বলেন? তাহলে উত্তর পাবো হচ্ছে 161 এ নাম্বার উত্তর পাবো। কেমন? 161 কত উত্তর পাবো? এ নাম্বারটা উত্তর পাবো। তাহলে অ্যাডমায়ার অর্থ কি? অ্যাডমায়ার অর্থ আমরা দেখছিলাম যে প্রশংসা করা। কি করা? প্রশংসা করা। আসেন 162 ভাই একটা ওয়ার্ড না জানলে সেই ওয়ার্ডটাই কমেন্ট করবেন, এটাই আপনার কাজ। ক্লাসে থেকে এটাই আপনার কাজ। বুঝতে পারলাম কিনা? ওকে ফাইন। আসেন, শাহাদাত রাকিব, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ও মাই গড, আব্দুল হাসিবও তাও আছে, মাশাআল্লাহ। আচ্ছা হাসিব, অনেকদিন তোমার সাথে দেখা নাই। আচ্ছা শাহাদাত রাকিব, থ্যাংক ইউ ভাইয়া সবাইকে ট্যাগ করে দেওয়ার জন্য। যারা ক্লাসে আছেন
ট্যাগ তো করবেন অবশ্যই, সাথে সাথে ক্লাসটা শেয়ার করে দিবেন। বারবার বলছি ক্লাসটা শেয়ার করে দিবেন যাতে অন্যদের কাছে ক্লাসটা পৌঁছে যায়। হাসি মধু নমস্কার নমস্কার নমস্কার। ওকে ফাইন, আসেন এই যে 62 এটা দেখেন টেম্পোরাল, এটা কি টেম্পোরাল। আপনারা পড়েছিলেন টেম্পোরারি, পড়েছিলেন না? টেম্পোরারি, ইভানেসেন্ট পড়েছিলেন না? পড়েছিলেন। তাহলে টেম্পোরারি হোক, ইভানেসেন্ট হোক, তারপরে যদি ফ্লেটিং হোক, এগুলো যদি থাকে, শর্ট লিভ হোক, যাই হোক না কেন, এগুলো যদি থাকে তাহলে অর্থ দেয় কি? অর্থ দেয় হচ্ছে, হ্যাঁ অনেক সুন্দর আসছে। তাহলে এগুলোর অর্থ যদি বলি, তাহলে এগুলার অর্থ দিবে সবসময় কি? সবসময় হচ্ছে স্বল্প, মানে অল্প। কিন্তু টেম্পোরারি না থেকে আছে টেম্পোরাল। কি আছে? টেম্পোরাল। টেম্পোরারির সাথে একটু কানেক্ট করার চেষ্টা করেন না, মানে ওইটা মাথায় নিয়ে আসার চেষ্টা করেন না। এটা আছে টেম্পোরাল। টেম্পোরাল যদি কোনো সময় থাকে তখন এটাকে বোঝায় পার্থিব। পার্থিব আধ্যাত্মিক বুঝি না? আধ্যাত্মিক। তাহলে আধ্যাত্মিক বা ধর্মীয় এটা না বুঝিয়ে জাস্ট হচ্ছে পৃথিবীর জন্য যা আছে সেটাকে বোঝানো হয়, পৃথিবী কেন্দ্রিক। তাহলে পৃথিবী কেন্দ্রিক পার্থিব বিষয়টাকে বোঝায় এই টেম্পোরাল অর্থ দিয়ে। তাহলে টেম্পোরালের যদি সিনোনিম বলতে যাই, টেম্পোরাল মানে হচ্ছে পার্থিব, ম্যাটেরিয়াল মানে হচ্ছে পার্থিব। ওয়ার্ল্ডলি, এই যে ওয়ার্ল্ডলি যদি আমি কোনো সময় ওয়ার্ল্ড বলি, ওয়ার্ল্ডলি এই যে পার্থিব, তাহলে এটাও পার্থিব, এটাও পার্থিব, এটাও পার্থিব। তিনটাই কমেন্ট, এই যে তিনটাই কমেন্ট করেন তো, টেম্পোরাল, ম্যাটেরিয়াল এবং ওয়ার্ল্ডলি, তিনটা শব্দ কমেন্ট করেন সবাই। টেম্পোরাল, ওয়ার্ল্ডলি, ম্যাটেরিয়াল, তিনটা শব্দ কমেন্ট করেন। এই তিনটা শব্দ কমেন্ট করে লিখেন, এগুলো অর্থ হচ্ছে পার্থিব। এগুলো অর্থ কি? পার্থিব। এগুলার অর্থ হচ্ছে পার্থিব, বা যেটা আধ্যাত্মিক না, ধর্মীয় না। এই তিনটার একটু লিখেন প্লিজ। টেম্পোরাল, ম্যাটেরিয়াল এবং ওয়ার্ল্ডলি, তিনটা শব্দ কমেন্ট করেন সবাই, সবাই কমেন্ট করেন। টেম্পোরাল, ওয়ার্ল্ডলি, ম্যাটেরিয়াল, টেম্পোরাল, ওয়ার্ল্ডলি, ম্যাটেরিয়াল, এগুলো হচ্ছে পার্থিব বোঝায়, পৃথিবী কেন্দ্রিক বোঝায়। সবাই সবাই একটু দ্রুত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আতিকা ইবনাথ। ওকে, ক্লাসটা দ্রুত শেয়ার করে দেন প্লিজ 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 প্লিজ, ক্লাসটা দ্রুত শেয়ার করে দেন। তাহলে টেম্পোরাল, ম্যাটেরিয়াল এবং ওয়ার্ল্ডলি, এই তিনটা শব্দের অর্থই আমরা জানলাম কি? এই তিনটা শব্দের অর্থই জানলাম এরা হচ্ছে পার্থিব বোঝায়, পৃথিবী কেন্দ্রিক বোঝায়, ধর্মীয় কোনো কিছু বোঝায় না, আধ্যাত্মিক কোনো কিছু বোঝায় না। এগুলো অনাধ্যাত্মিক, এগুলো আধ্যাত্মিক না। এই তিনটা শব্দ মাথায় থাকলেই চলবে। তাহলে টেম্পোরাল মানে হচ্ছে আমরা দেখছিলাম পার্থিব, তার মানে কি চেয়েছে? অপোজিট চেয়েছে। তার মানে ম্যাটেরিয়াল তো ওর সিনোনিম, এটা আগেই বাদ। টেম্পোরারি, এই যে টেম্পোরারি, টেম্পোরারি মানে হচ্ছে কি বলেছিলাম? ক্ষণস্থায়ী, অল্প সময় থাকে, তার মানে এটাও বাদ। আবার দেখেন পার্মানেন্ট, চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী, তার মানে এটাও বাদ। তাহলে পার্মানেন্ট বাদ, কেন? দীর্ঘস্থায়ী দেয়। টেম্পোরারি বাদ, কেন? অল্প সময়ের জন্য বোঝায়, তাই বাদ। আচ্ছা এবার আসেন স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল মানে হচ্ছে আধ্যাত্মিক বা ধর্মীয়, আধ্যাত্মিক বা ধর্মীয়। আমরা তো সব সময় বলি আমরা পার্থিব জীবনকে আমরা প্রাধান্য দিতে চাই না, আমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিতে চাই না, আধ্যাত্মিক জীবনটাকে কি করতে চাই? প্রাধান্য দিতে চাই। তাহলে পার্থিব জীবন, আধ্যাত্মিক জীবন, ধর্মীয় জীবন, পার্থিব জীবন, এই যে এই দুইটা হচ্ছে কন্ট্রাডিক্ট। যদি কেউ কোনোভাবে যদি পার্থিব জীবনকে প্রায়োরিটি দিয়ে দেয়, তাহলে ধর্মীয় জীবনটাকে সে উপভোগ করতে পারে না বা সাজাতে পারে না। কেউ যদি পার্থিব জীবনটাকে প্রাধান্য দিয়ে দেয়, তাহলে কেউ ধর্মীয় জায়গাটুকুকে কি করতে পারে না? সাজাতে পারে না। তাহলে পার্থিব, ধর্মীয়, এই যে দুইটা হচ্ছে বিপরীত মেরু। তার মানে এইটাতে দেখছিলাম যে পার্থিব, তাহলে পার্থিব হলে শুধুমাত্র স্পিরিচুয়াল হবে, যেটা হচ্ছে আধ্যাত্মিক বা ধর্মীয় অর্থ দেয়। তাহলে টেম্পোরালের যদি অ্যান্টোনিম বলতে যাই তাহলে হচ্ছে স্পিরিচুয়াল। তাহলে টেম্পোরালের অ্যান্টোনিম এটা, আর যদি টেম্পোরাল সিনোনিম বলতো তাহলে হয়ে যাইতো এইটা ম্যাটেরিয়াল, তাহলে সিনোনিম হয়ে যাইতো এইটা। কেমন? আচ্ছা, রিদা হোসেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। রাজিয়া সুলতানা থ্যাংক ইউ, সেতু সরকার থ্যাংক ইউ, সাদিয়া জান্নাত থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তাহমিনা ইসলাম থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আসেন তাহলে আমরা টেম্পোরাল অর্থ কি জানলাম? পার্থিব। টেম্পোরাল অর্থ কি? আবার বলে দিই, টেম্পোরাল অর্থ পার্থিব, ম্যাটেরিয়াল অর্থ পার্থিব, ওয়ার্ল্ডলি অর্থ ওয়ার্ল্ডলি অর্থ কি? পার্থিব। আচ্ছা, এগুলো পার্থিব অর্থ দেয়। আর যদি বলি ভাইয়া পার্থিবের বিপরীত শব্দ কি? ভাইয়া আধ্যাত্মিক বা ধর্মীয়। তাহলে আধ্যাত্মিক বা ধর্মীয় ইংরেজি কি? ভাইয়া আধ্যাত্মিকের ইংরেজি হচ্ছে স্পিরিচুয়াল, আধ্যাত্মিকের স্পিরিচুয়াল হতে পারে। ধর্মীয় ইংরেজি কি ভাইয়া? ভাইয়া রিলিজিয়াস হতে পারে, পারে না? অবশ্যই পারে। তাহলে রিলিজিয়াসও হতে পারে, স্পিরিচুয়াল হতে পারে, ডাজন্ট ম্যাটার। আসেন তারপরের প্রশ্নটা একটু দেখা যাক। আসেন 163 নাম্বারটা খেয়াল করেন, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম
অফ ম্যাটেরিয়াল। ওই যে একটু আগেই বলছিলাম যে ভাইয়া আপনি যেটা দেখছিলেন যে টেম্পোরাল, ওই টেম্পোরালের সিনোনিম ছিল কি ম্যাটেরিয়াল, একটু আগে বললাম। তাহলে ম্যাটেরিয়াল অর্থ হচ্ছে পার্থিব, পার্থিব। ওকে, ম্যাটেরিয়াল অর্থ কি পার্থিব, ম্যাটেরিয়াল অর্থ পার্থিব। তাহলে ম্যাটেরিয়াল অর্থ যেহেতু পার্থিব, তাহলে এর অংশটুকুতে অবশ্যই আসতে হবে, যদি অ্যান্টোনিম চাই তাহলে ধর্মীয় বা আধ্যাত্মিক। আসেন, তাহলে এই জায়গাটুকু থেকে আমরা কি উত্তর নিতে পারি একটু আপনারা বলেন তো, আপনারা এবার উত্তরটা একটু বলেন প্লিজ, আপনারা একটু উত্তরটা কমেন্ট করেন, এটার উত্তর সবাই কমেন্ট করেন প্লিজ, এটার উত্তর সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করবেন। ভাই যে এখানে যেহেতু আছেন, একটা না একটা শব্দ আপনি শিখবেন, এটা আপনাকে এনশিওর করতেই পারি, একটা না একটা শব্দ আপনি শিখবেন, এটা আপনাকে এনশিওর করতেই পারি। সো যেই শব্দটা আপনার কাছে আননোন মনে হবে, ওই শব্দটাই আপনি কমেন্ট করবেন, ওই শব্দটাই আপনি কমেন্ট করবেন। বোঝাতে পারলাম কিনা? ওই শব্দটা আপনি কমেন্ট করবেন, কমেন্ট করবেন। বলেন এবার প্লিজ 163 নাম্বার, একটু আপনাদের কাছ থেকে উত্তরটা নিতে চাচ্ছি, প্লিজ 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 প্লিজ। ডান, এই তো সুন্দর, সবাই কিন্তু সি নাম্বার উত্তর করছেন, সি নাম্বার উত্তর করছেন, সি নাম্বার উত্তর করছেন, সবাই কিন্তু সি নাম্বার উত্তর করছেন, বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ফ্ল্যাশি, ফ্ল্যাশি বলতে জমকালো যেটাকে বোঝায়, একবারে আলো আলো দিয়ে যেটা হচ্ছে রাখা হয় চকচক করে দেখতে, ওই যে জমকালো যে বিষয়টাকে আমরা বলি ফ্ল্যাশি। কি বলি? ফ্ল্যাশি। তাহলে আলো দিয়ে যেটা জমকালো করা হয় সেই জায়গাটুকুকে বলা হয় ফ্ল্যাশি। ফ্ল্যাশ থেকে ফ্ল্যাশি এরকমও তো আমরা বলতে পারি। যাই হোক, তাহলে এই যে দেখেন ফ্ল্যাশি, এটা হচ্ছে জমকালো অর্থ দিতে পারে, জাকালো অর্থ দিতে পারে। তার মানে এটা আপাতত নিতে পাচ্ছি না। কেন নিতে পারবো না? ভাইয়া আমার এটা বলেছে পার্থিব, এর অ্যান্টোনিম আমাকে নিয়ে আসতে হবে ধর্মীয় বা আধ্যাত্মিক। কিন্তু এটা অর্থ দিচ্ছে কি আধ্যাত্মিক? না, আধ্যাত্মিক অর্থ দিচ্ছে না। আচ্ছা, এটা রেট, এইটা কি ভূত, ভূত বুঝেন তো, ভূত। আচ্ছা, মানে এটার অর্থ হচ্ছে ভূত, ভূত। ওকে, তাহলে এটার অর্থ হচ্ছে ভূত, তাহলে এই জায়গাটুকু হচ্ছে বাদ দিলাম, তাহলে এটা বাদ দিলাম। এবার দেখেন, যদি বলি শিকল, এই শব্দটা শিকল যখন অর্থ দিবে, তখন শিকলের অর্থ যদি নিয়ে আসি, শিকলের অর্থ যদি নিয়ে আসি, তাহলে আমরা বলতে পারি যে শিকল, 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 শিকল যেটা কাটে না, কি বলে, ওই কোনো কিছু কাটে না, মানে কাটা, কোনো কিছু কাটার জন্য যেটা ব্যবহার করা হয়, যে টুলটা ব্যবহার করা হয়, ওটাকে শিকল বলা হয়। আই মিন আপনি বলতে পারেন এটাকে কাস্তে বলতে পারেন, বা হচ্ছে হাসুয়া বলতে পারেন, যা ইচ্ছা। ওকে, তাহলে এই যে শিকল অর্থ হচ্ছে কাস্তে বা হাসুয়া যায় বলেন। আচ্ছা, আর রিত, রিত বলতে ভূত, আর এইটা ফ্ল্যাশি বলতে জমকালো বা জাকালো অর্থ দিতে পারে। তাহলে একমাত্র 6 নম্বরই অর্থ দিতে পারে আধ্যাত্মিক, আধ্যাত্মিক বা পার্থিব না, আধ্যাত্মিক বা পার্থিব না। এটা যদি পার্থিব হয়, এটা হচ্ছে অপার্থিব। বোঝাতে পারলাম কিনা? তাহলে এটা হচ্ছে যে পার্থিব, আর এটা হচ্ছে আধ্যাত্মিক। তাহলে সি নাম্বার উত্তর হতে পারে। এবার আসেন 164 নাম্বার, দেখেন 164 নাম্বার কি উত্তর হবে বলেন, সবাই কমেন্ট করেন। 163 নাম্বার, এই যে জমকালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শফিক তুহিন, থ্যাংক ইউ। ভূত, ভূত, ভূত কে জানেন না? ভূত কে জানেন না একটু বলেন, ভূত, ভূতের অর্থ কে জানেন না? ভূতের ইংরেজিটা যে জানেন না, যার যার জানা ছিল না, সবাই কমেন্ট করেন। ভূতের অর্থটা, ভূতের ভূতের ওয়ার্ডটা যার জানা ছিল না, সবাই কমেন্ট করেন। পানি দিস তো গ্লাস। আসেন, তাহলে দেখেন, যাক, আসেন, ভূতের অর্থ যার জানা ছিল না তারা সবাই কমেন্ট করবেন। সেতু সরকার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিকল, যেটাকে আমরা কাটার বিষয় বলি, কাঁচি হতে পারে অথবা হচ্ছে কাস্তে হতে পারে, এগুলো হতে পারে। আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। আসেন, তাহলে এইবার দেখা যাক, এবার এই অংশটুকু দেখা যাক। দেখেন টেম্পোরাল মানে হচ্ছে পার্থিব, ওকে ফাইন। মেন্স চেয়েছে, যেহেতু মেন্স চেয়েছে, তার মানে আমার অর্থটা আসতে হবে সিনোনিম। অ্যান্টোনিমে আসার কোনো সুযোগ নাই, আছে? না, কোনোভাবেই সুযোগ নাই। থ্যাংক ইউ। অ্যান্টোনিমে আসার কোনো সুযোগ নাই। তাহলে খেয়াল করেন, এটা দেখা যাক কি হতে পারে। এ দেখেন, এই অংশটুকু দেখেন, টেম্পটিং, এটা হচ্ছে লোভ, হ্যাঁ, লোভনীয়, যেটাকে আমরা বলি লোভনীয়, লোভ, ইয়েস, লোভনীয়। তাহলে এই যে আমরা যখন অফার দিই, ভাইয়া এটা টেম্পটিং অফার,
টেম্পটিং অফার, লোভনীয় একটা অফার, লোভনীয় অফার দিয়েছে। তাহলে লোভনীয় বোঝাতে আমরা টেম্পটিং ব্যবহার করতে পারি। যারা জানবেন না ওয়ার্ডটা সবাই কমেন্ট করবেন। টেম্পটিং মানে হচ্ছে লোভনীয়, 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 লোভ, 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 এটা অর্থ লোভ দেয়। ওকে, টেম্পোরারি ভাইয়া এটা হচ্ছে ক্ষণস্থায়ী অর্থ দেয়, অল্প সময় যেটা থাকে সেটা অর্থ দেয়। তার মানে এটাও বাদ, এটাও বাদ। আমরা জানি টেম্পোরাল মানে পার্থিব, পার্থিব, আমরা মানে পার্থিব বা হচ্ছে পৃথিবী কেন্দ্রিক যে শব্দটা আছেন। রিলিজিয়াস ভাইয়া এটা আধ্যাত্মিক, ভাইয়া এটা আধ্যাত্মিক অর্থ দিতে পারে, ভাইয়া এটা ধর্মীয় অর্থ দিতে পারে। তাহলে রিলিজিয়াস হচ্ছে ধর্মীয় অর্থ দেয়, তার মানে এটা আমি নিব না। কেন? যে ভাইয়া টেম্পোরাল এর সিনোনিমটা চেয়েছে। এটা তো অ্যান্টোনিম, এটা তো অ্যান্টোনিম। কেমন? এটা তো অ্যান্টোনিম, আমার তো চেয়েছে সিনোনিম। তাহলে টেম্পোরালের সিনোনিম কি হতে পারে? একমাত্র এই যে ওয়ার্ডলি, প্রথমেই বলে দিয়েছিলাম ভাইয়া টেম্পোরাল, ভাইয়া ওয়ার্ডলি, ভাইয়া টেম্পোরাল, ভাইয়া ওয়ার্ডলি, এই শব্দগুলা, এই শব্দগুলা কি? এই শব্দগুলা হচ্ছে পার্থিব অর্থ দেয়। তাহলে সিনোনিম এই যে দেখেন ওয়ার্ডলি অর্থ দিয়ে দিয়েছে। যদি এটা মিনস না দিয়ে অ্যান্টোনিম জানতে চাইতো তাহলে সি নাম্বার উত্তর হতো, কিন্তু টেম্পোরালের সিনোনিম জানতে চেয়েছে তাই উত্তর হবে ওয়ার্ডলি। কি অর্থ হবে? ওয়ার্ডলি। সিমিলার মাউথ অর্ডারিং, হ্যাঁ এই তো সুন্দর, মাউথ অর্ডারিং, হ্যাঁ থ্যাংক ইউ। লোভনীয়, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এই তো সুন্দর, থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসেন এর পরেরটা একটু নিয়ে কথা বলার চেষ্টা করি। দেখেন আসেন, টেম্পোরালের পরে কি আছে? 165 নাম্বার, আবার টেম্পোরাল, আবার টেম্পোরাল। এই যে টেম্পোরাল যেহেতু পার্থিব, পার্থিব অর্থ দিয়েছে এইটা। আনআর্থলি এটা অপার্থিব অর্থ দিয়েছে, এটা অ্যান্টোনিম হতে পারে, এটা অ্যান্টোনিম হতে পারে, এটা অ্যান্টোনিম। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে সিনোনিম। ডিভাইনলি, ডিভাইন পবিত্র, পবিত্রভাবে। আচ্ছা এবার তাহলে টাইমলি সময় মতো, সময় মতো। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন টাইমলি, ডিভাইনলি এই দুইটা আপাতত বাদ দিলাম। তাহলে উত্তর শুধুমাত্র কি হবে? এ হবে। কেন? এটা সিনোনিম চেয়েছে। মিন্স বললেই সিনোনিম, মিন্স বললেই কি সিনোনিম দিতে হয়। মুস্তাক স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু। মুস্তাক স্যারের ক্লাস 9টায় আছে, আপনারা অবশ্যই 9টায় চলে আসবেন, 9টায় চলে আসবেন, 9টায় ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। 9টায় না আজকে? ও বিজ্ঞানের উপর ক্লাস আছে, 9টায় বিজ্ঞানের উপর ক্লাস আছে। যা স্যারের ক্লাস করলে অনেক কিছু শেখা যায়। আপনি যতক্ষণ পর্যন্ত ক্লাসে না থাকবেন, ক্লাস না করবেন, ততক্ষণ বুঝবেন না আমার কথা। আমি আপনাকে বোঝাইতে পারবো না স্যার কতটা ইজি ভাবে বোঝায় সবকিছু। ওকে ডান। আসেন এরপরে আসেন 66 নম্বরে। এই যে অ্যাভিড, যদি বলি অ্যাভিড এর অর্থটা কি অর্থ দিতে পারে? অ্যাভিড প্লিজ এটার উত্তর কিন্তু আপনাদেরকে বলতে হবে। আপনি খুবই সুন্দর, থ্যাংক ইউ স্যার। গর্ভে, গর্ববোধ হচ্ছে আমার আর কি। যাই হোক স্যার আপনি আসেন, তাড়াতাড়ি আসেন, আপনার সাথে অনেকদিন মিট নাই। আচ্ছা তাহলে আসেন এরপরের অংশটুকু প্লিজ সবাই কমেন্ট করবো, সবাই কমেন্ট করবো, সবাই সবাই প্লিজ 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 লিখেন অ্যাভিড এই অংশটুকু কি অর্থ দিতে পারে, কি অর্থ দিতে পারে, কি অর্থ দিতে পারে। দ্রুত 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 দ্রুত, বেশি সময় নেওয়া যাবে না, দ্রুত। অ্যাভিড, অ্যাভিড কি কি অর্থ দিতে পারে? অ্যাভিড কি কি অর্থ দিতে পারে? অ্যাভিড কি কি অর্থ দিতে পারে? সেতু সরকার, মুস্তাক স্যার আপনিও সুদর্শন। হ্যাঁ কথা সত্য। মুস্তাক স্যার কিন্তু খুব ভালো গান পারে, ওদেরকে স্যার আসলে গান বলতে বলবেন, অনেক ভালো গান পারে। আপনারা একটু অনুরোধ করলেই বলবে আর কি। হ্যাঁ ওকে ফাইন। আসেন দেখা যাক। অ্যাভিড অর্থ হচ্ছে উৎসাহিত, উৎসাহ, কোনো কিছুর প্রতি কি উৎসাহ। অ্যাভিড এর সিনোনিম হতে পারে এগার, হতে পারে এগার, হতে পারে। আবার আমরা কিউরিয়াস বলি না, কিউরিয়াসও অর্থ হতে পারে, তাহলে কিউরিয়াসও হইতে পারে। আবার আবার ইগারও হইতে পারে, মানে অতিরিক্ত যে উৎসাহ এইটা। তাহলে ও উৎসাহ বোঝাতে, অতিরিক্ত উৎসাহ বা হচ্ছে উৎসাহী বোঝাতে অ্যাভিড শব্দটা ব্যবহার করতে পারি, এরপরে ইগার কথাটা ব্যবহার করতে পারি, কিউরিয়াস শব্দটা ব্যবহার করতে পারি। কেমন? এই শব্দগুলা এর সিনোনিম হতে পারে। এটা যদি এবার এবার অ্যাভিড যদি হচ্ছে কোনো সময় উৎসাহিত অর্থ দেয় তাহলে ওটার অ্যান্টোনিম, ও সিনোনিম চেয়েছে, তাহলে সিনোনিম কোনটা হতে পারে? সিনোনিম কোনটা হতে পারে বলেন বলেন, দ্রুত দ্রুত দ্রুত, এই সময় নেওয়া যাবে না, একবারই সময় নেওয়া যাবে না। চুলের ফ্যান,
কমেন্ট করছে স্যার, স্যার কমেন্ট করছে চুলের ফ্যান। আচ্ছা দ্রুত প্লিজ, ওকে দ্রুত 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 দ্রুত, এই তো সুন্দর। আচ্ছা আসেন দেখেন, খেয়াল করেন এগার অর্থ আমরা বলেছিলাম, এটা এগার অর্থ বলেছিলাম যে উৎসাহী, এই যে সিনোনিম কিন্তু এটা পেয়ে গেছে। তাহলে এগুলোর অর্থ কি হতে পারে? যেটা দেখা যায় সেটা কি? ভিজেবল না? যেটা দেখা যায় ভিজেবল। তাহলে এই যে দেখা যায়, দেখা যায় এটাকে বলি আমরা ভিজেবল। টলারেট মানে কি করা? সহ্য করা। এই যে সহ্য, কিন্তু যখন ইনটলারেবল, ইনটলারেবল তখন এটা অসহ্য, মানে সহ্য করা যায় না এমন, অসহনীয়, অসহনীয় অর্থ দিতে পারে, অসহনীয় অর্থ দিতে পারে, অসহনীয় অর্থ দিতে পারে। ওকে, তারপরে ইনভিনসিবল যদি বলি তাহলে অপরাজেয় অর্থ দিতে পারে। এগুলো আপনাদের জানা। আচ্ছা আমরা এত সময় নেব না, প্লিজ আসেন তারপরেরটা। 167 নম্বরে দেখেন আবার ইভিড দিয়েছে। ইভিড উৎসাহ, এই যে উৎসাহিত বা উৎসাহ যাই বলেন, উৎসাহিত যাই বলেন, এই উৎসাহিত এর অ্যান্টোনিমটা কি হতে পারে? প্লিজ সবাই কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন, সবাই। এটা উৎসাহ, উৎসাহ কেন্দ্রিক শব্দ, উৎসাহ কেন্দ্রিক শব্দ, তার মানে এর অ্যান্টোনিম কি হতে পারে? সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন প্লিজ, সবাই একটু কমেন্ট করেন। রিকোয়েস্ট হাম্বলি, ভদ্রভাবে রিকোয়েস্ট করা, নাকি ইনডিফারেন্ট, নাকি ইনডিফারেন্ট, নাকি ইনডিফারেন্ট বা উদাসীন, নাকি ইনকুইসিটিভ যেটাকে উৎসাহী বোঝায়, নাকি ইন্ডিপেন্ডেন্ট, নাকি ইন্ডিপেন্ডেন্ট? বলেন কোনটা হবে? নাকি ইন্ডিপেন্ডেন্ট? কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? স্বাধীন কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? পড়াই ফ্যান চলেই নয়। আচ্ছা আসেন প্লিজ, থ্যাংক ইউ। আসেন অ্যাভিড শব্দের অর্থ উৎসাহী, উৎসাহী অর্থ দিতে পারে। রিকোয়েস্ট হাম্বলি না, নম্রভাবে রিকোয়েস্ট করা। নো। ইনডিফারেন্ট, খেয়াল করেন ডিফারেন্ট শব্দ যখন বলি তখন হচ্ছে ভিন্ন অর্থ দিতে পারে, ডিফারেন্ট শব্দ যখন বলি তখন ভিন্ন অর্থ দিতে পারে, কিন্তু যখন ডিফারেন্টের পূর্বে ইন শব্দটা চলে আসে তখন এটার অর্থ দেয় হচ্ছে কি? উদাসীন। কি অর্থ দেয়? উদাসীন। তাহলে এইটা উদাসীন অর্থ দেয়, এটা হচ্ছে উদাসীন অর্থ দেয়। আমার এটা ছিল উৎসাহী, কোনো কিছুর প্রতি আমার আগ্রহ বেশি, কোনো কিছুর প্রতি আগ্রহ বেশি, এর অপোজিট জানতে চেয়েছে, তার মানে কোনো কিছুর প্রতি আমার আগ্রহ নাই এমন কোনো কিছু বোঝাবে। তাহলে একটা আগ্রহী আর একটা কি? উদাসীন। আগ্রহীর অ্যান্টোনিম অবশ্যই উদাসীনই হইতে হয়। তাহলে খেয়াল করেন এটা যেহেতু হচ্ছে, এটা যেহেতু হচ্ছে উদাসীন অর্থ দিচ্ছে, আমার মনে হয় এটাই উত্তর হওয়া উচিত, এটাই উত্তর হওয়া উচিত। একটু সবাই কমেন্ট করেন। এই ইনকুইসিটিভ এই শব্দটার অর্থও কিন্তু হচ্ছে আগ্রহী, এর শব্দের অর্থও কি? আগ্রহী। একটু সবাই কমেন্ট করেন প্লিজ, বি নাম্বারটা কমেন্ট করেন। ইনকুইসিটিভ এ অথবা হচ্ছে কিউরিয়াস, এই শব্দের অর্থ হচ্ছে আগ্রহী। সবাই কমেন্ট করেন এই শব্দটা, সবাই কমেন্ট করেন। ইনকুইসিটিভ, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন প্লিজ প্লিজ প্লিজ, সবাই কমেন্ট করেন। এটার অর্থ, অর্থ হচ্ছে আগ্রহী বা কৌতূহলী। হ্যাঁ এটা সবাই কমেন্ট করেন প্লিজ। স্যার আপনার হাসি মুখ না দেখলে ভালো লাগে না। আহা রে। ওকে সবাই দ্রুত দ্রুত। ইন্ডিপেন্ডেন্ট ওটা আমাদের সবার জানা। তাহলে খেয়াল করেন এই জায়গাটুকুতে আমরা শুধুমাত্র ইনডিফারেন্ট অর্থটাই দিতে পারি। তাহলে কি বলছিলাম? ডিফারেন্ট অর্থ ভিন্ন ভিন্ন অর্থ দিতে পারে, কিন্তু ডিফারেন্টের পূর্বে জাস্ট ইন শব্দটা চলে, ইন অংশটুকু চলে আসলে আমরা বুঝে ফেলবো এটা উদাসীন অর্থ দিচ্ছে। যেহেতু আমরা দেখেছিলাম অ্যাভিড, অ্যাভিড শব্দের অর্থ হচ্ছে আগ্রহী, কিন্তু ওর অ্যান্টোনিম চেয়েছে বা অপোজিট মিনিং চেয়েছে, তার মানে অ্যাভিডের অ্যান্টোনিম হয়ে যাবে কি? ইনডিফারেন্ট। ওকে, যদি সিনোনিম বলতো, যদি সিনোনিম বলতো, সিনোনিম বললে বি নাম্বার উত্তর হতে পারতো, বি নাম্বার উত্তর হতে পারতো, এটা সিনোনিম হতে পারতো। কেন? এটা মানেও আগ্রহী, এটা মানেও আগ্রহী বা উৎসাহী, কোনো কিছু জানার আগ্রহ। তাহলে খেয়াল করেন এই শব্দে আমরা সিনোনিমও পাইলাম, অ্যান্টোনিমও পাইলাম। সিনোনিম কেন্দ্রিক দিক আর অ্যান্টোনিম কেন্দ্রিক দিক, এইটা যদি হুবহু তুলে দেয় তাও আমরা উত্তর করতে পারবো, কোনো সন্দেহ নাই। তাহলে এরপরে আসেন, তারপরে চলে আসেন 168 নম্বরে চলে আসেন। থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসেন এই যে দেখেন, এই যে অগমেন্ট, অগমেন্ট যদি বলি, অগমেন্ট বলতে কি বোঝায়? দেখেন আর্গুমেন্ট পড়েছি আমরা, তারপরে হচ্ছে এগ্রিমেন্ট পড়েছি আমরা, আর এটা হচ্ছে কি? অগমেন্ট। ওকে, এটা কি? অগমেন্ট। ওকে ডান প্লিজ। তাহলে এবার আসেন এটা, এটা দিয়ে আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করবো, এটার উত্তর করেন সবাই। অগমেন্ট, অগমেন্ট অর্থ কি দিতে পারে এবং এটার
এটার কি চেয়েছে রে, এটার হচ্ছে সিনোনিম চেয়েছে, এটার সিনোনিম কি হতে পারে সে বিষয়টা একটু বলেন। তাহলে আমরা পড়েছি আর্গুমেন্ট পড়েছি, তারপর এগ্রিমেন্ট পড়েছি, আর এটা হচ্ছে অগমেন্ট পড়েছি। তাহলে আমরা এইভাবে পড়েছি না, আর্গুমেন্ট, এইটা পড়েছি আর্গুমেন্ট। এটার মানে কি, সবাই একটু কমেন্ট করেন, তিনটা কমেন্ট করবেন। অগমেন্ট শব্দের অর্থ কি আর এগ্রিমেন্ট শব্দের অর্থ কি? এগ্রিমেন্ট শব্দের অর্থ কি দেখেন, আর্গুমেন্ট, অগমেন্ট, অগমেন্ট, আর্গুমেন্ট আর এগ্রিমেন্ট, তিনটা অর্থ ভিন্ন ভিন্ন হতে পারে। অগমেন্ট যেটা, সেটা হচ্ছে ইনহ্যান্স অর্থ দিতে পারে, ইনক্রিজ অর্থ দিতে পারে। তাহলে ইনহ্যান্স বা ইনক্রিজ, আবার বলছি, অগমেন্ট শব্দের অর্থটা হচ্ছে ইনহ্যান্স বা ইনক্রিজ অর্থ দিতে পারে, বৃদ্ধি করা, কোনো কিছু বাড়ানো। তাহলে অগমেন্ট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বাড়ানো। ইনহ্যান্স, ভালো করে শোনেন, ইনহ্যান্স এই অর্থ দিতে পারে, ইনহ্যান্স দিতে পারে, ইনক্রিজ অর্থ দিতে পারে, ইনক্রিজ অর্থ দিতে পারে। ওকে, তাহলে এটার অর্থ হচ্ছে ইনক্রিজ বা ইনহ্যান্স, যেটাকে আমরা বলি বাড়ানো। কি বলি? এটাকে বলি বাড়ানো। কিন্তু আর্গুমেন্ট যখন বলি তখন হচ্ছে যুক্তি। কি বলি? যুক্তি অর্থ দেয়। কি? যুক্তি অর্থ দেয়, তর্ক অর্থ দেয়, যুক্তি বা তর্ক অর্থ দেয়। কিন্তু কিন্তু যখন হচ্ছে এগ্রিমেন্ট তখন কি? চুক্তি অর্থ দেয়। কি অর্থ দেয়? চুক্তি অর্থ দেয়। তাহলে খেয়াল করেন, একটা হচ্ছে চুক্তি, একটা হচ্ছে চুক্তি, একটা হচ্ছে যুক্তি, আর একটা হচ্ছে বাড়ানো। একটা কি? বাড়ানো। তিনটা শব্দ সবাই কমেন্ট করেন, তিনটা শব্দ সবাই কমেন্ট করেন, প্লিজ 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 প্লিজ, তিনটা শব্দ সবাই কমেন্ট করেন, সবাই 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 কমেন্ট করেন, তিনটা শব্দ। তাহলে অগমেন্ট শব্দের অর্থ বাড়ানো, আর্গুমেন্ট শব্দের অর্থ যুক্তি বা তর্ক, আর এগ্রিমেন্ট শব্দের অর্থ হচ্ছে চুক্তি। এগ্রিমেন্ট শব্দের অর্থ কি? চুক্তি। এগ্রিমেন্ট শব্দের অর্থ হচ্ছে চুক্তি, চুক্তি, চুক্তি। তাহলে এটার সিনোনিম কি হতে পারে প্লিজ? এটার সিনোনিম কি হতে পারে? দেখেন, এই জায়গাটুকু আমরা দেখেছিলাম বাড়ানো, এটার অর্থ দেখেছিলাম বাড়ানো, এবার চেয়েছি সিনোনিম, তার মানে এখানেও অর্থ আসতে হবে বাড়ানো, কোনো সন্দেহ নেই। কাম মানে শান্ত করা, কোনো কিছু কমানো, কাম মানে শান্ত করা, কোনো কিছু কমানো। সেগমেন্ট অর্থ হচ্ছে খণ্ড খণ্ড করে ভাঙা, খণ্ড করে ভাঙা, বিভক্ত করা। সেগমেন্ট মানে বিভক্ত করা। আমরা বলি না এটা এত সেগমেন্টে হয়েছে, এত সেগমেন্টে হয়েছে। তাহলে সেগমেন্ট অর্থ যদি বলি তাহলে হচ্ছে বিভক্ত, খণ্ড। ইয়েস, তাহলে খণ্ড অর্থ দিতে পারে, এটা হচ্ছে কমানো অর্থ বা শান্ত করা অর্থ দিতে পারে। বিউটিফাই, বিউটি, বিউটি ছিল নাউন, বিউটি থেকে বিউটিফুল ছিল অ্যাডজেক্টিভ, কিন্তু বিউটিফাই যখন হবে তখন সুন্দর করা। এফ ওয়াই, এফ ওয়াই থাকলে নরমালি আমরা ওটাকে কি বলি? ভার্ব বলি না? ভার্ব বলি। তাহলে খেয়াল করতে হবে যে মডিফাই, মডিফাই বলি না? মডিফাই। আবার দেখেন বিউটিফাই, তাহলে মডিফাই করা আবার বিউটিফাই করা। বিউটিফাই হচ্ছে ভার্ব, যেটা হচ্ছে সুন্দর করা অর্থ দিতে পারে। তাহলে এই যে এটা সুন্দর করা অর্থ দিতে পারে, কিন্তু আমার তো দরকার হচ্ছে বাড়ানো। কি করা? বাড়ানো। তাহলে বাড়ানো অর্থ শুধুমাত্র ইনক্রিজ হতে পারে বা ইনহ্যান্স হতে পারে। ইনক্রিজ বা ইনহ্যান্স হতে পারে। কেমন? ইনহ্যান্স হতে পারে। সবাই সেগমেন্ট, যারা এর মধ্যে একটা ওয়ার্ড যাদের কাছে ছুটে গেছে, আমার অনুরোধ থাকবে ওই ওয়ার্ডটাকে একটু নিজের মতো করে কমেন্ট করে দেওয়া, একটু নিজের মতো করে কমেন্ট করে দেওয়া, ভালো করে কমেন্ট করে দেওয়া। সেগমেন্ট খণ্ড করা, বিভক্ত করা। সেগমেন্ট খণ্ড করা বা বিভক্ত করা। যাদের যাদের হচ্ছে জানা থাকবে না একটা ওয়ার্ড, ওই ওয়ার্ডটাই আমরা হচ্ছে লেখার চেষ্টা করব। কেমন? কাম মানে হচ্ছে শান্ত করা, ইনক্রিজ মানে হচ্ছে বাড়ানো, ইনক্রিজ মানে হচ্ছে বাড়ানো, আর বিউটিফাই হচ্ছে ভার্ব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আবার আসেন, এবার আসেন 69 নাম্বারটা। দেখেন আবার চলে আসছে হচ্ছে অগমেন্ট। দেখেন অগমেন্ট অর্থ আমরা বলেছিলাম বাড়ানো। কি করা? বাড়ানো। ওকে, এটা হচ্ছে বাড়ানো অর্থ দিচ্ছে। এবার দেখি কন্ট্রাডিক্টস। কন্ট্রাডিক্টস, কন্ট্রাডিক্ট মানে কি? বিপরীত না? কন্ট্রাডিক্ট মানে কি? বিপরীত না? 169 উত্তর কি হতে পারে? দ্রুত করবেন, এটা কিন্তু জানা, এটা কিন্তু জানা, না জান না, প্রত্যেকটা জানা বিষয়। একটু দ্রুত 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 প্লিজ, একটু দ্রুত দ্রুত কমেন্ট করতে হবে। দ্রুত 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 প্লিজ। এটা কিন্তু জানা বিষয় সবাই। কন্ট্রাডিক্টস, এই তো বিপরীত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ,
উত্তর করেন, উত্তর করেন তাহলে কোনটা হতে পারে, কোনটা হতে পারে, কোনটা হতে পারে? প্লিজ 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 প্লিজ, দ্রুত 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 দ্রুত। থ্যাংক ইউ। এই কে বলে এনক্রিজ বৃদ্ধি করা? আচ্ছা আসেন, তাহলে এইখানে দেখেন অগমেন্ট অর্থ আমরা দেখেছিলাম হচ্ছে বাড়ানো বা বৃদ্ধি করা, এর বিপরীত শব্দ অবশ্যই কমানো অর্থ দিবে। ওকে ফাইন। আসেন অবস্টিনেট, অবস্টিনেট মানে হচ্ছে ওই যে অবস্টিনেট মানে হচ্ছে জেদ করা। কি কি? জেদ, জেদ, জেদ কে বোঝায়, জেদ কেন্দ্রিক কোন শব্দ থাকবে এটা মনে হয় জেদ। আচ্ছা অবস্টিনেট জেদ কেন্দ্রিক কোন শব্দ বোঝাবে? অবস্টিনেট জেদ কেন্দ্রিক শব্দ বোঝাবে। আই মিন হচ্ছে যেটা হচ্ছে জেদি, জেদ কেন্দ্রিক মানে যার জেদ আছে আর কি, তাকে বোঝায় আর কি। তাহলে এটা হচ্ছে জেদি। হ্যাঁ, এটা জেদি অর্থ দিবে। কি অর্থ দিবে বলেন? এটা হচ্ছে জেদি অর্থ দিবে। তাহলে অবস্টিনেট মানে হচ্ছে জেদি। আবার আবার যাদের জানা নাই কমেন্ট করবো, অবস্টিনেট শব্দের অর্থ জেদি। অবস্টিনেট শব্দের অর্থ কি? জেদি। প্রয়োজনে একটা বাক্য লিখে দিতে পারেন, ওকে সমস্যা নেই। অবস্টিনেট মানে হচ্ছে জেদি, অবস্টিনেট শব্দের অর্থ হচ্ছে জেদি, অবস্টিনেট শব্দের অর্থ জেদি, কোনো সন্দেহ নেই। আবার দেখেন ম্যাজেস্টিক, রাজকীয় যেটাকে বোঝায়। ম্যাজেস্টিক মানে কি? রাজকীয়, রাজকীয় অর্থ দেয়। তাহলে ম্যাজেস্টিক হচ্ছে রাজকীয়, এটা হচ্ছে রাজকীয়। কেমন? তাহলে এটা হচ্ছে রাজকীয়। ম্যাজেস্টিক শব্দের অর্থ কি? রাজকীয়, রাজকীয়, রাজকীয়। ম্যাজেস্টিক শব্দের অর্থ কি? রাজকীয়, রাজকীয়, রাজকীয়। ম্যাজেস্টিক শব্দের অর্থ হচ্ছে রাজকীয়। তাহলে এইটা রাজকীয় অর্থ দেয়, এটা হচ্ছে জেদি অর্থ দেয়। তাহলে এই দুইটাই আমি আপাতত বাদ দিলাম। এবার দেখেন হাইটেন, হাইট, হাইট, হাই, হাই হতে পারে, হাই থেকে কি হাইট আসতে পারে, হাইটেন। তাহলে বাড়ানো, বাড়ানো অর্থ দিতে পারে, মানে উঁচু করা। বাড়ানো তো না, উঁচু করা। তাহলে উঁচু করা অর্থ দিতে পারে এটা, এটা হচ্ছে উঁচু করা অর্থ দিতে পারে। উঁচু করা, নরমালি উঁচু করা বা বাড়ানো যেটাকে আমরা বলি। তাহলে দেখেন উঁচু করা অর্থ দেয়। তাহলে হাইটেন উঁচু করা অর্থ দেয়, ম্যাজেস্টিক হচ্ছে রাজকীয় অর্থ দেয়, অবস্টিনেট হচ্ছে জেদি করা অর্থ দেয়, জেদি অর্থ দেয়। তাহলে এটা হচ্ছে জেদি, এটা অ্যাডজেক্টিভ হতে পারে জেদি, এটাও অ্যাডজেক্টিভ হতে পারে আইসি থাকলে। ম্যাজেস্টিক, রাজকীয়, এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ হতে পারে, কোনো প্রবলেম নাই। তাহলে রাজকীয়, জেদি, আরেকটা হচ্ছে উঁচু করা। এবার শুধু এই তিনটা বাদে একটাই শব্দ আছে যে শব্দটার অর্থ হচ্ছে কমানো। যে শব্দের অর্থ কি? কমানো। ডিমিনিশ, ডিমিনিশ শব্দের অর্থ কমানো। তারপরে ডিক্রিজ, ডিক্রিজ মানে হচ্ছে কমানো। ইনক্রিজ মানে কি? বাড়ানো। আবার বলি, ইনক্রিজ মানে বাড়ানো, কিন্তু ডিক্রিজ মানে কি? কমানো। আমরা সবাই জানি ডিক্রিজ মানে হচ্ছে কমানো, ডিক্রিজ মানে হচ্ছে কমানো, ডিক্রিজ মানে হচ্ছে কমানো। কেমন? আচ্ছা একটু এখানে যারা আছেন একটু ভালোবেসে ক্লাসটা শেয়ার শেয়ার করে দিবেন প্লিজ। আর আমার 8টা শেয়ার লাগবে, 8টা, 8টা শেয়ার করে দেন তো ভালোবেসে, 8টা শেয়ার করে দেন প্লিজ, 8টা শেয়ার করে দেন, আমার 8টা শেয়ার লাগবে, লাগবে মানে লাগবে। ওকে, তাহলে ম্যাজেস্টিক শব্দের অর্থ কি বললাম? রাজকীয় বললাম। ম্যাজেস্টিক শব্দের অর্থ রাজকীয়, অবস্টিনেট শব্দের অর্থ হচ্ছে জেদি, হাইটেন শব্দের অর্থ হচ্ছে উঁচু করা, আর কেবলমাত্র ডিমিনিশ শব্দের অর্থ হচ্ছে কি? কমানো, 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 যেটাকে আমরা ডিক্রিজ বলতে পারি। কি বলতে পারি? ডিক্রিজ। তাহলে ডিক্রিজ, ইনক্রিজ ছিল বৃদ্ধি করা, ডিক্রিজ হচ্ছে কি? কমানো। ডিক্রিজ হচ্ছে কি? কমানো। থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে 169-এর এ নাম্বার উত্তর হবে, কোনো সন্দেহ নাই। এ নাম্বারটাই উত্তর হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। উইলি বাবালে, বাবালে বাবালে, খিদে লেগেছে? ওকে ফাইন। আসেন এরপরেরটা আসেন, 170 নাম্বারটা খেয়াল করেন। এই 170 নাম্বারটা খেয়াল করেন। ডিলিজেন্ট, ডিলিজেন্ট শব্দের অর্থটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক পড়েছি। চা ছিল তখন দিলে ভালো হতো। না না না, ডিলিজেন্ট শব্দের অর্থ কি? ডিলিজেন্ট শব্দের অর্থ যদি বলি হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং, যেটাকে আমরা অ্যাসিডিয়াস বলি, অ্যাসিডিয়াস বলি, অ্যাসিডিয়াস বলি। কেমন? অ্যাসিডিয়াস বলি। এই যে অ্যাসিডিয়াস বলি, যেটাকে আমরা বলি পরিশ্রমী। কি বলি? পরিশ্রমী, বা হচ্ছে হার্ড ওয়ার্কিং। কি বলি? হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং, পরিশ্রমী। ডিলিজেন্ট মানে হচ্ছে, ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী। যাদের জানা নাই কমেন্ট করব। ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী, ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী, ডিলিজেন্ট মানে পরিশ্রমী, ডিলিজেন্ট মানে পরিশ্রমী। চারিদিকে ক্লাস আর ক্লাস, ক্লাস থাকুক, কোনো ব্যাপার না, যেটাই সময় পাবেন সেটাই করবেন, কিন্তু আমারটাতে থাকেন। আমার সময় কিন্তু আমারটাতেই থাকেন, অন্যটাতে যাওয়ার দরকার নাই। আচ্ছা ওকে ফাইন প্লিজ। তাহলে আসেন,
তাহলে অ্যাসিডিয়াস যদি বলি, হার্ডওয়ার্কিং যদি বলি, ডিলিজেন্ট যদি বলি, তিনটার অর্থই হবে পরিশ্রমী। তাহলে আমরা তিনটা শব্দ একটু কমেন্ট করে দেবো, লিখেন ডিলিজেন্ট, সবাই একটু কমেন্ট করবো ডিলিজেন্ট, তারপরে অ্যাসিডিয়াস, অ্যাসিডিয়াস সবাই একটু কমেন্ট করেন প্লিজ। এবার হচ্ছে হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং। এই তিনটার অর্থই হচ্ছে পরিশ্রমী। তিনটার অর্থই কি? পরিশ্রমী। প্লিজ প্লিজ প্লিজ, তিনটার অর্থই হচ্ছে পরিশ্রমী, তিনটার অর্থই হচ্ছে পরিশ্রমী, তিনটার অর্থই হচ্ছে পরিশ্রমী। ডিলিজেন্ট, অ্যাসিডিয়াস, ডিলিজেন্ট, অ্যাসিডিয়াস, আবার বলছি ডিলিজেন্ট, অ্যাসিডিয়াস, ডিলিজেন্ট, অ্যাসিডিয়াস, ডিলিজেন্ট, অ্যাসিডিয়াস, এইগুলার অর্থ হচ্ছে কি? পরিশ্রমী। হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং। কমেন্ট করছিল, হ্যাঁ আর কে সুজন, থ্যাংক ইউ ভাইয়া, আপনারটাতেই থাকি, থ্যাংক ইউ। ওকে, কোথাও কিছু শিখেন আর না শিখেন, আমি যেদিন দাঁড়াবো একটা ওয়ার্ড হলেও শিখবেন, একটা ওয়ার্ড হলেও শিখবেন ইনশাল্লাহ। স্যার একা একা খাইতেছেন? হ্যাঁ বিকাশ করে দেব, বিকাশ করে দেব অবশ্যই। আচ্ছা আসেন তাহলে আমরা তিনটা কমেন্ট করব আগে প্লিজ। ডিলিজেন্ট, অ্যাসিডিয়াস, হার্ড ওয়ার্কিং। একটা শব্দ অ্যাসিডিয়াস শব্দের অর্থটা যার জানা নাই, যার জানা ছিল না, সবাই কমেন্ট করবেন। তাহলে আমরা প্রতিদিন তো ভাই, প্রতিদিন তো ক্লাস করছি, 6টার দিকে দাঁড়াচ্ছি না প্রতিদিন? প্রতিদিনই তো দাঁড়াচ্ছি, একটা দুইটা দিন যদি আমাদের টাইম না মিলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়, আমরা নিতে পারি না। তাছাড়া তো আমি প্রতিদিনই দাঁড়ানোর চেষ্টা করছি। আচ্ছা, এবং থাকবে, এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। কালকে হয়তো নাও থাকতে পারি, কালকে আমরা সন্ধ্যাটাই না থাকতে পারি, কারণ আমি থাকবো না, শহরের বাইরে যাব। আচ্ছা, তারপরের দিন তো থাকবো ইনশাল্লাহ, হ্যাঁ তারপরের দিন ইনশাল্লাহ থাকবো, সমস্যা নেই। আচ্ছা, যেভাবে হোক উড়ে পড়ে চলে আসবো। আচ্ছা, ডিলিজেন্ট, অ্যাসিডিয়াস এবং হার্ডওয়ার্কিং, তিনটার অর্থই হচ্ছে পরিশ্রমী। তাহলে এটার সিনোনিম চেয়েছে, তাহলে পরিশ্রমী কোনটা? লেথার্জিক। ভাইয়া ওই যে ডাল পড়ছিলাম মনে আছে? ডাল পড়েছিলাম, ডাল মানে হচ্ছে বলেছিলাম ভাইয়া কাজ করে না এমন, লেথার্জিক ভাইয়া কাজ করে না এমন। তারপরে হচ্ছে যে এই লেথার্জিক দিয়ে বলে দিয়েছিলাম ভাইয়া যেটা হচ্ছে অলস, একদম নিথর, সেটাকে স্ল্যাগিস বলেছিলাম না? স্ল্যাগিস বলেছিলাম ভাইয়া, স্ল্যাগিস মানে হচ্ছে নিথর বলেছিলাম না? বলেছিলাম। তারপরে স্লো যেটা অর্থ দেয়, তাহলে আমরা মোটামুটি দেখলাম যে লেথার্জিক মানে হচ্ছে কি? লেথার্জিক হচ্ছে ডাল অর্থ দেয়। কি অর্থ দেয়? ডাল অর্থ দেয়, মানে যেটা মন্থর। পরিশ্রমী না, একদম হচ্ছে নিথর আর কি বলতে পারেন, নিষ্ক্রিয়। তাহলে এটা নিষ্ক্রিয় অর্থ দেয়। বাদ, উইক, দুর্বল অর্থ দেয়, এটাও বাদ। ভাইয়া লেথার্জিক যদি বাদ হয় তাহলে ডাল অটোমেটিকলি বাদ। কেন? যে ভাইয়া ডাল মানেই তো লেথার্জিক তো ডাল। এগুলো হচ্ছে নিথর অর্থ দেয়। কি অর্থ দেয়? নিথর অর্থ দেয় প্লিজ, এটা হচ্ছে নিথর অর্থ দেয়। তাহলে শুধুমাত্র উত্তর কি হতে পারে? এই যে অ্যাসিডিয়াস। ভাই অ্যাসিডিয়াস মানেই তো বলে দিলাম পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং মানেও তো বলে দিলাম পরিশ্রমী, তারপরে আমরা এই যে ডিলিজেন্ট অর্থ বলে দিলাম পরিশ্রমী। তাহলে ডিলিজেন্ট, অ্যাসিডিয়াস, আবার হার্ড ওয়ার্কিং, তিনটার মানেই হচ্ছে পরিশ্রমী। তিনটার মানে কি? পরিশ্রমী। তাহলে আমরা মোটামুটি হচ্ছে দেখে ফেলেছি। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। তাহলে এই জায়গাটুকু আমরা মোটামুটি দেখে ফেললাম যে 170-এর এ ডি নাম্বার উত্তর হতে পারে। এবার আসেন 171-এর উত্তর কি হতে পারে? দেখেন ডিলিজেন্ট অর্থ আমরা বলেছিলাম পরিশ্রমী, কি? পরিশ্রমী। এবার দেখা যাক লেজি, যেটা পরিশ্রমী নাই। তারপরে সাই ফিল করা, এই যে লজ্জা পাওয়া, তাহলে এইটা লজ্জার ব্যাপারটা চলে আসছে। এবার দেখেন ব্রেভ মানে হচ্ছে সাহসী, ব্রেভ মানে কি? সাহসী। ওকে, এবার আপনাদের কাছে প্রশ্ন, দা ব্রেভ এটা কোন পার্টস অফ স্পিচ? আর শুধু ব্রেভ এটা কোন পার্টস অফ স্পিচ? একটু বলেন। দা ব্রেভ এটাকে কি বলা হয়? আর শুধু ব্রেভ এটাকে কি বলা হয়? সবাই কমেন্ট করেন তো। ব্রেভ চলে আসছে যেহেতু, দা ব্রেভ এটা কি বোঝায় আর ব্রেভ দিয়ে কি বোঝায়? এই সবাই কমেন্ট করেন, দা ব্রেভ দিয়ে কি বোঝায়? আর ব্রেভ দিয়ে কি বোঝায়? শুধু বলেন দুইটা। 1 নাম্বার এটা দিয়ে কি বোঝায়, আর 2 নাম্বার এটা দিয়ে কি বোঝায়? সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন প্লিজ, সবাই প্লিজ, সবাই কমেন্ট করেন। লেথার্জিক, ডাল, এগুলো নিস্তেজ, নিথর, অকর্মা।
ও সরি, এটা তো অ্যান্টোনিম চেয়েছে, এটা তো অ্যান্টোনিম চেয়েছে, সরি। হার্ড ওয়ার্কিং, এটা হচ্ছে পরিশ্রমী, তাহলে এটা এটা সিনোনিম হয়ে যাচ্ছে বাদ। ব্রেভ সাহসী, বাদ সাই, এটা ফিল করা, তাহলে উত্তর মনে হয় এ নাম্বার হবে। ডিলিজেন্ট এর অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম, সিনোনিম দিয়ে বসে আছি। অ্যান্টোনিম প্লিজ বলেন এবার। দা ব্রেভ, দা ব্রেভ এটা কি বোঝায় আর ব্রেভ দিয়ে কি বোঝায়? সাহসী আর সাহসীরা, এই তো সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ এগুলো মাস্টার বই থেকেই করাচ্ছি, রেজাউল ইসলাম, মাস্টার বই থেকেই করাচ্ছি, এগুলা মাস্টার বই থেকে করাচ্ছি। 774 নাম্বার পেজে চলে গেলে পেয়ে যাবেন। আচ্ছা আসেন, তাহলে দ্য ব্রেভ এটা হচ্ছে সাহসীরা, এটা হচ্ছে কমন নাউন, প্লুরাল কমন নাউন, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ, এটা সাহসী বোঝায়, আর এটা কমন নাউন বোঝায়, প্লুরাল কমন নাউন, সাহসীরা প্লুরাল কমন নাউন। যাই হোক, এবার আসেন, তাহলে এটার উত্তর হচ্ছে কি লেজি, এটা ডিলিজেন্ট, এটা পরিশ্রমী, ওর উত্তর হচ্ছে লেজি। এবার আসেন 72 নাম্বারটা কি হতে পারে? ভাইয়া ডিলিজেন্ট মানে পরিশ্রমী, এটা ডিলিজেন্ট মানে পরিশ্রমী, এর অ্যান্টোনিম কি হতে পারে? দেখেন গ্যারুলাস, যেটাকে আমরা কি বলি টকেটিভ, কি বলি টকেটিভ। টকেটিভ মানে কি ভাইয়া? বাচাল, যে বেশি কথা বলে, তাহলে টকেটিভ মানে বাচাল, গ্যারুলাস মানেও বাচাল, তাহলে এটা বাচাল অর্থ দেয়। কি অর্থ দেয়? বাচাল অর্থ দেয়। তা আমার তো দরকার হচ্ছে যারা অলস, তাদেরকে দরকার, তাহলে দেখেন এটা বাচাল অর্থ দিচ্ছে বাদ, সিম্পল সাধারণ অর্থ দিচ্ছে বাদ। চিপ একদম স্বল্প, যেটাকে বোঝায় অল্প, তাহলে চিপ অল্প বোঝায় বাদ। তাহলে ইনডোলেন্ট, এই যে ইনডোলেন্ট শব্দটা আমরা গতদিন বলেছিলাম যে ইনডোলেন্ট, ইনডোলেন্ট মানে হচ্ছে অলস, ইনডোলেন্ট মানে অলস, স্লাজিস মানে হচ্ছে অদোষ, আবার ডাল মানে হচ্ছে বলেছিলাম অলস, তারপরে আমরা লেথার্জিক বলেছিলাম অলস, প্রত্যেকটা অলস বলেছিলাম যে এরা পরিশ্রম করে না। তাহলে ইনডোলেন্ট এটার উত্তর হবে ইনডোলেন্ট, এটার উত্তর হবে ইনডোলেন্ট, এটার অর্থ হবে ইনডোলেন্ট। ওকে ডান, তাহলে ইনডোলেন্ট অর্থ হবে এটা। ওকে ফাইন, আসেন এবার 73 নাম্বারটা একটু দেখা যাক। ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস এটাও হচ্ছে পরিশ্রমী, এটার অর্থ কি দেয়? পরিশ্রমী দেয়। 173 নাম্বার, এটার অর্থও কিন্তু পরিশ্রমী হয়ে যায়। এটার অর্থও কি বলেন? এটার অর্থও পরিশ্রমী হয়ে যায়। একটু বলেন তো ভাই, একটু বলেন প্লিজ, এটার অর্থও কিন্তু পরিশ্রমী হয়ে যায়, একটু বলেন 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 বলেন। এটার অর্থ পরিশ্রমী। এই যে আপনারা শুধু টুক করে উত্তরটা একটু বলে দেন, 173 নম্বরের উত্তর কি হতে পারে? 173-এর উত্তর কি হতে পারে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালু, আল্লাহ 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 তুমি জল্লে জালালু। ওকে ফাইন, আসেন দেখা যাক তাহলে। দেখেন এটার উত্তর শুধুমাত্র হচ্ছে অ্যাক্টিভ, লার্জ বড়, লেড ব্যাক, লেড ব্যাক, আবার লেথার্জিক, কোনোটাই উত্তর হবে না, এটা উত্তর হবে অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ। 74 নম্বরে চলে আসেন। 74 নাম্বার ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস এর ইন্ডাস্ট্রিয়াসের অ্যান্টোনিম কি হতে পারে? এটা হচ্ছে পরিশ্রমী, এটা কি হতে পারে? পরিশ্রমী। হ্যাঁ এটা কি অর্থ দিতে পারে? পরিশ্রমী। তাহলে দেখেন স্টুপিড, না স্টুপিড অর্থ পরিশ্রমী,
এটার অ্যান্টোনিম চেয়েছে, মানে অলস অর্থ দেয় না, হার্শ কর্কশ বা কঠিন এরকম অর্থ দেয় বাদ। আচ্ছা, কমপ্লেক্স মানে জটিল হতে পারে, ইনএক্সপেন্সিভ ব্যয়বহুল হতে পারে, আচ্ছা ব্যয়বহুল না এমন হতে পারে, ইনডোলেন্ট, এই যে একমাত্র সি নাম্বার উত্তর, সি নাম্বার। ইনডোলেন্ট মানে হচ্ছে কি ভাইয়া, ইনডোলেন্ট মানে যে পরিশ্রমী না, তাহলে ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে পরিশ্রমী, কিন্তু ইনডোলেন্ট মানে অলস, কাজ করে না যে, সেটাই ইন ইন ইনডোলেন্ট, এটা পরিশ্রম করে না যে, পরিশ্রম করে না যে, পরিশ্রম করে না যে। ওকে, তাহলে এটার উত্তর কিন্তু সি নাম্বার হয়ে গেছে। এবার আসেন আসেন 75 নাম্বারটা খেয়াল করেন, 75 নাম্বারটা খেয়াল করেন, দেখেন অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট এই শব্দটার অর্থ হচ্ছে, অ্যাফ্লুয়েন্ট মানে প্রাচুর্য, ধন সম্পদ, ধন সম্পদ যার বেশি, ধনী, বিশেষ কথায় সহজ কথায় আর কি, অ্যাফ্লুয়েন্ট অর্থ আমরা কি বলতে পারি, ধনী, ওয়েলদি বা রিচ, ওয়েলদি বা রিচ, তাহলে অ্যাফ্লুয়েন্ট শব্দের অর্থ হচ্ছে ধনী, অ্যাফ্লুয়েন্ট পিপুল, অ্যাফ্লুয়েন্ট পিপুল ধনী ব্যক্তি, ধনী ব্যক্তি, তাহলে এই যে ব্যাপারটা ধনী অর্থ দেয় বা হচ্ছে সম্পদশালী অর্থ দেয় অ্যাফ্লুয়েন্ট। এখন বলছে অ্যাফ্লুয়েন্ট সুইটেবল, মানে সুইটেবল ওয়ার্ড কি হতে পারে, বা ওর পরিবর্তিত ওয়ার্ড কি হতে পারে, সাবস্টিটিউট ওয়ার্ডটা কি হতে পারে, সরি সাবস্টিটিউট ওয়ার্ডটা কি হতে পারে, বা ওর সিনোনিম কি হতে পারে, যে এখানে অ্যাফ্লুয়েন্ট বাদ দিয়ে এখান থেকে কি শব্দটা ওখানে বসালে শব্দের অর্থটা মানে বাক্যের অর্থটা ঠিক থাকবে। তাহলে খেয়াল করেন, রিলিজিয়াস ভাইয়া এটা আধ্যাত্মিক অর্থ দেয়, এটা ধনী অর্থ দেয় না, সম্পদশালী অর্থ দেয় না, লার্জ বিশাল অর্থ না, এটা সম্পদশালী অর্থ দেয় না, হার্ড ওয়ার্কিং ভাইয়া কঠোর পরিশ্রমী, এটাও সম্পদশালী অর্থ দেয় না, শুধু সম্পদশালী অর্থ দেয় ওয়েলদি, অথবা সম্পদশালী অর্থ দেয় রিচ, সম্পদশালী অর্থ দেয় রিচ, সম্পদশালী অর্থ দেয় রিচ। ওকে, সম্পদশালী অর্থ দেয় রিচ। এ আমার আর আর হচ্ছে দুইটা, দুইটা হলে শেয়ার ভালো হয়ে যাবে, শেয়ার ভালো হয়ে যাবে, আর দুইটা কেমন, আর দুইটা প্লিজ, আর দুইটা, দুইটা ভালোবেসে শেয়ার করে দেন। আপনারা এত কিপটা কেন, দিলে একবারে মাপ মতো দিবেন আর কি, আপনি কি বলে 60 করে 68 করে রাখবেন, দেখতে ভালো লাগবে না, না ওটা হচ্ছে 70তেই যাক। ওকে, ওটা 70তেই যাক, শেয়ার যেন হচ্ছে 70তেই থাকে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ যারা হচ্ছে শেয়ার করছেন, অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদের যারা শেয়ার করছেন, শুধু তাদের তাদের এই এই অনুপ্রেরণার কারণেই মনে হয় যে আমি প্রতিদিন দাঁড়াতে পারছি, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। যাই হোক, আসেন তাহলে ওয়েলদি, রিলিজিয়াস আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আসেন অ্যাফ্লুয়েন্ট, আবার আসছে অ্যাফ্লুয়েন্ট, আরেকটা প্রশ্নে, আরেকটা বিগত বছরের প্রশ্নে দেখেন, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী, সম্পদশালী, তাহলে এবার কি বলছে, এর মিনিংটা কি হতে পারে, দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড, মানে ওর সিনোনিমটা কি হতে পারে, ওভার পপুলেটেড, না না না, এটা হচ্ছে জনসংখ্যা বাড়ার অর্থ দেয় না, এটা তো জনসংখ্যা বহুল এরকম অর্থ দেয় না, তার মানে এটা দেয় না। লার্জ বিশাল, না এটা অর্থ দেয় না। তাহলে অ্যাফেবল এটা অর্থ দেয় না, অ্যাফেবলও অর্থ দেয় না, তাহলে কি অর্থ দেয় ভাইয়া, ওয়েলদি, ওয়েলদি বা সম্পদশালী, সম্পদশালী, সম্পদশালী। তাহলে অ্যাফেবল এটা মানে হচ্ছে অমায়িক, এটা মানে কি অমায়িক, অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। তাহলে এটার অর্থ কি, অমায়িক, অমায়িক, কেমন এটার অর্থ হচ্ছে অমায়িক, অমায়িক, অমায়িক। অ্যাফেবল, এই সবাই কমেন্ট করেন এই শব্দটা, সবাই কমেন্ট করেন অ্যাফেবল, অ্যাফেবল সবাই কমেন্ট করেন, এটা মানে হচ্ছে অমায়িক, অমায়িক, অমায়িক। দুইটা ধাক্কা দেন প্লিজ, দুইটা ধাক্কা দেন প্লিজ, দুইটা ধাক্কা দেন প্লিজ, শব্দটা আমি শুধু ভুলে যাই। ওকে ফাইন, এর পরের দিন থেকে ধাক্কা দিতেই বলবো। ওকে, আমাকে একটু ধাক্কা দেন প্লিজ। ওকে, এই তো সুন্দর, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তাহলে এটার উত্তর শুধুমাত্র ওয়েলদি হচ্ছে, আর কোনোটা উত্তর হওয়ার আপাতত কোনো সুযোগ নাই। এবার আসেন 77-এ চলে আসি। 77 নম্বরে খেয়াল করেন, এটার বলছে অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্টের কি বলছে, অ্যান্টোনিম কি, অ্যাফ্লুয়েন্টের অ্যান্টোনিম চেয়েছে বা বিপরীত শব্দ চেয়েছে। ভাই অ্যান্টোনিম তো এইটা, অ্যাফ্লুয়েন্ট মানে ধনী, তাহলে ওর অ্যান্টোনিম কি হবে ভাইয়া, গরিব হবে। এই তো, ওটা যদি সম্পদশালী হয়, এটা সম্পদ যার নেই সেটাই হবে। দেখা যাক কি হতে পারে, ফ্লুয়েন্ট, তার মানে সবাই মনে করবে ভাইয়া ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট তার এ এফ, এ এফ তাহলে বিপরীত না, ফ্লুয়েন্ট মানে হচ্ছে একদম স্পষ্ট জড়তা ছাড়া, আমরা বলি না ফ্লুয়েন্ট স্পিকার, ফ্লুয়েন্ট স্পিকার বলি কিনা, বলি কিন্তু। তাহলে ফ্লুয়েন্ট মানে এখানে কোনো জড়তা থাকবে
না। তাহলে ফ্লুয়েন্ট কিন্তু ফ্লুয়েন্টের সাথে অ্যাফ্লুয়েন্টের কোনো কি নাই, সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। ওকে, ফ্লুয়েন্ট শব্দটা এক, অ্যাফ্লুয়েন্ট শব্দটা এক। অ্যাফ্লুয়েন্ট শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্য, আর ফ্লুয়েন্ট মানে হচ্ছে জড়তাহীন, জড়তাহীন বা সাবলীল, যেটাকে বলি সাবলীল, অনর্গল, সাবলীল যে কথাটা বলি, তাহলে ফ্লুয়েন্ট মানে অনর্গল বা সাবলীল বা জড়তাহীন, জড়তা থাকে না। তাহলে ফ্লুয়েন্ট এই শব্দটা অ্যাফ্লুয়েন্টের সাথে সম্পর্ক নাই। অনেকে চিন্তা করে এর নাম্বারটা উত্তর করে দিতে পারে, এজন্য আগেই দেওয়া আছে। এবার আসেন পোর। আচ্ছা, নট, নট মাছ হওয়া উচিত ছিল। আচ্ছা যাই হোক, রিচ এটা হচ্ছে ধনী। ভাইয়া এটার অ্যান্টোনিম চেয়েছে, এটা সিনোনিম, তার মানে সিনোনিম আমি নিব না। নট মাছ বেশি না, এটা তো হচ্ছে না, তার মানে শুধু উত্তর আমার মনে হয় পোর হবে। পোর, গরিব। এটা যদি সম্পদশালী হয়, সম্পদশালী, তাহলে ওর অ্যান্টোনিম হচ্ছে যার, যেটা হচ্ছে গরিব। তাহলে ফ্লুয়েন্ট শব্দের অর্থ হচ্ছে অনর্গল বা হচ্ছে, ফ্লুয়েন্ট শব্দের অর্থ হচ্ছে অনর্গল বা জড়তাহীন। হ্যাঁ, ওকে, ডান হয়েছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি হচ্ছে দেখে নিলাম, দেখে ফেললাম, দেখে নিলাম, মামুর বিটা। মানুষ অমায়িক ব্যবহারের বেশি কষ্ট দেয়। আহারে, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন এরপরেরটা একটু খেয়াল করি, এরপরেরটা। এই যে শব্দটা অনেক জায়গায় আসছে, এই শব্দটা অনেক জায়গায় আসছে, অনেক জায়গায় আসছে, অনেক জায়গায় আসছে, আমি অনেক জায়গায় দেখেছি শব্দটা, শব্দটা ব্যাংক্রাফট। ওকে, অনেক জায়গায় দেখেছি ভাই, অনেক জায়গায় দেখেছি, বিশ্বাস করেন অনেক জায়গায় দেখেছি এটা। আপনারা যারা যারা ভালো পড়েন তারা হয়তো এই শব্দটা সম্পর্কে বলতে পারবেন বা আমার সাথে একমত হবেন যে শব্দটা অনেক জায়গায় আসছে। ব্যাংক্রাফট শব্দের অর্থ কি? শব্দের অর্থ কি বলেন সবাই? ব্যাংক্রাফট, ইনসলভেন্ট বা রুইন, রুইন্ড, রুইন্ড, ইনসলভেন্ট, ব্যাংক্রাফট, তিনটার অর্থ হচ্ছে দেউলিয়া। লিখেন সবাই, কমেন্ট করেন তো ভাই, দেউলিয়া। এই যে সেতু পারবেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেউলিয়া, হাসি মধু, থ্যাংক ইউ। দেউলিয়া, 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 রুইন্ড। তাহলে আমরা তিনটা শব্দ লিখব, যে ইনসলভেন্ট, 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 রুইন্ড, আর হচ্ছে ব্যাংক্রাফট। প্রত্যেকটা 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 প্রত্যেকটার অর্থই হচ্ছে দেউলিয়া, প্রত্যেকটার অর্থই কি? দেউলিয়া, 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 প্রত্যেকটার অর্থই হচ্ছে দেউলিয়া। তাহলে আমরা দেখছিলাম ইনসলভেন্ট, রুইন্ড, ব্যাংক্রাফট, তিনটা শব্দের মধ্যে যার যেটা জানা থাকবে না, ভালো না বেশে কমেন্ট করে দেন, ভালো না বেশে কমেন্ট করে দেন। যার জানা থাকবে না প্লিজ, যার জানা থাকবে না, যার জানা থাকবে না। রুইন্ড, দেউলিয়া, এই তো হাসি মধু, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম ব্যাংক্রাফট নাও। আরে বাপরে, ঠিক আছে, এই তো সুন্দর সুন্দর, ভালো কথা বলার জন্যে সৎ সাহস আছে। ওকে, মেয়েদের সামনে এভাবে আপনি নিজেকে এভাবে হচ্ছে দেউলিয়া প্রকাশ করে দিলেন। আচ্ছা, ডান। তাহলে আমরা দেখছিলাম যে রুইন বলেন, ইনসলভেন্ট বলেন, ব্যাংক্রাফট বলেন, যাই বলেন, এগুলোর অর্থই দেয় কিন্তু দেউলিয়া, দেউলিয়া। ওকে, এগুলোর অর্থই দেয় কি? দেউলিয়া। তাহলে সিনোনিম যদি বলে, তাহলে অ্যাফ্লুয়েন্ট, না এটা প্রাচুর্য অর্থ দেয়। কমফোর্টেবল, আরামদায়ক, না এটা দেয় না। ওয়েলদি, এই অ্যাফ্লুয়েন্ট মানেও প্রাচুর্য, ওয়েলদি মানে প্রাচুর্য, এটাও যেহেতু বাদ, তার মানে এটাও বাদ। শুধু কি হতে পারে? রুইন্ড অর্থ হতে পারে, যেটা ব্যাংক্রাফটের সিনোনিম হতে পারে, বা দেউলিয়া হতে পারে, দেউলিয়া হতে পারে, দেউলিয়া হতে পারে। বোঝাতে পারলাম কিনা? দেউলিয়া হতে পারে, দেউলিয়া হতে পারে, দেউলিয়া হতে পারে। বুঝছেন? আচ্ছা, ডান। আসেন ৭৯ নাম্বারটা একটু দেখেন তো ভাইয়া, ৭৯ নাম্বারটা একটু দেখেন প্লিজ, ৭৯টা একটু দেখেন। আসেন, ৭৯ কি উত্তর হতে পারে? এই কমেন্ট করেন, দ্রুত 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 কমেন্ট করে দেন, সঠিক উত্তরটা কমেন্ট করে দেন, সঠিক উত্তরটা কমেন্ট করে দেন, সঠিক উত্তরটা কমেন্ট করে দেন, প্লিজ 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 করে দেন, করে দেন, করে দেন, করে দেন। কি করবেন? করবেন হচ্ছে, করবেন হচ্ছে কি করবেন? করবেন হচ্ছে
করবেন কি করবেন, এটার উত্তর করবেন। ওকে, 179 নম্বরের উত্তরটা করে ফেলেন প্লিজ। 179 নম্বরের উত্তরটা করে ফেলেন প্লিজ 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 করে ফেলেন, দ্রুত 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 প্লিজ 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 দ্রুত দ্রুত দ্রুত। ওকে, দ্রুত দ্রুত। তাহলে একটু বলে ফেলতে হবে দ্রুত উত্তরটা কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে। ডান, আসেন দেখা যাক তাহলে উত্তর আপনারা অনেকে করছেন। দেখা যাক, এটা হচ্ছে ফকিন্নি, দেউলিয়া। দেউলিয়া তাহলে হচ্ছে এর কি হইতে হবে, এর অ্যান্টোনিমটা কি হইতে পারে ভাইয়া, এর অ্যান্টোনিমটা প্রাচুর্য হইতে হবে। এরা যেহেতু নাই, তার মানে এর অ্যান্টোনিম কি থাকবে, আছে বা বেশি আছে এমন বোঝাবে। তাহলে দেখেন, থটলেস, চিন্তা ভাবনা ছাড়া, যেটা চিন্তা ভাবনাহীন না, আমার বেশি দরকার, প্রাচুর্য দরকার। আচ্ছা, চেঞ্জেবল, পরিবর্তন করা যায় এমন না, আমার প্রাচুর্য দরকার, অর্থ দেয়নি। ফ্রিকুয়েন্ট, ফ্রিকুয়েন্ট মানে ধারাবাহিক, বারবার এরকম বোঝায়, তাহলে বারবার অর্থ দিবে বাদ। ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পড়েছেন না, ফ্রিকোয়েন্সি, তো ফ্রিকোয়েন্ট থেকে কি ফ্রিকোয়েন্সি আসছে, কতবার মানে বারবার করে আর কি, হ্যাঁ, যে কাজটা হচ্ছে একাধিকবার করে, ওটা তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এবার হচ্ছে শো, দেখানো, বাদ। তাহলে শুধুমাত্র উত্তর থাকে কি, শুধু উত্তর থাকে কি, শুধু উত্তর থাকে হচ্ছে ওয়েলদি, শুধু উত্তর থাকে কি বলেন, শুধু উত্তর থাকে ওয়েলদি। তাহলে ওয়েলদিটা, ওয়েলদিটা আমার মনে হয় উত্তর হতে পারে, ওয়েলদিটা উত্তর হতে পারে, ওয়েলদিটা উত্তর হতে পারে। তাহলে রুইন্ড, ব্যাংক্রাফট এবং ওয়েলদি, তিনটার অর্থই হচ্ছে, তিনটার অর্থই হচ্ছে কি, তিনটার অর্থই হচ্ছে, সরি, ব্যাংক্রাফট, ওয়েলদি, ব্যাংক্রাফট, আবার বলছিলাম রুইন, আর হচ্ছে ইনসলভেন্ট, তিনটে শব্দ। ইনসলভেন্ট মানে হচ্ছে ফকিন্নি, ওই দেউলিয়া আর কি, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন, আসেন এই যে লাস্ট, লাস্ট প্রশ্ন, সবাই প্লিজ 180 নম্বরের প্রশ্নের উত্তরটা আপনারা সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন। ওকে, ব্যাংক্রাফট মানে ফকিন্নি, হ্যাঁ ওই যে ওই ফকিন্নি আর কি। এই সবাই কমেন্ট করেন 180 নাম্বার, সবাই সবাই। ডেব, ওয়েলদি, ইম্প্রোভারিস্ট, ইনডিজেন্ট, ডিস্টিটিউট, সবাই সবাই, ডিস্টিটিউট প্লিজ 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 সবাই। তরঙ্গ, কে আর সুজন, ফ্রিকোয়েন্ট, তরঙ্গ, হ্যাঁ হ্যাঁ ওই তরঙ্গ, আর কতবার করে। যারা শেয়ার করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন, যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন, ভালো মানুষ আপনারা, অনেক 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 ভালো মানুষ। এই প্রশ্নের উত্তরটা দিয়ে একটু হচ্ছে, দিয়ে আমাকে একটু ধন্য করেন, হ্যাঁ এই প্রশ্নের উত্তরটা দিয়ে আমাকে হচ্ছে ধন্য করেন প্লিজ 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 প্লিজ। এই প্রশ্নের উত্তরটা দিয়ে আমাকে একটু ধন্য করেন, আমাকে একটু ধন্য করেন প্লিজ 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 প্লিজ। এই প্রশ্নের উত্তরটা দিয়ে আমাকে ধন্য করেন, ধন্য করেন। ওরে ও টুকটুকির মা, বয়স আমার বেশি না, চুল কটা পাইকে গেছে তাসে। বাহ, এটা ভালোই তো পারছে এটা। সেতু সরকার, রুমানা জান্নাত, FN চৌধুরী, থ্যাংক ইউ। ডিস্টিটিউট, হ্যাঁ এটাও নিঃস্ব, গরিব, এটার অর্থ হচ্ছে নিঃস্ব বা গরিব। থ্যাংক ইউ সেতু সরকার। ওকে, নাসমিন আক্তার, ওয়েলদি, রুমানা জান্নাত ওয়েলদি, রিমা ওয়েলদি, গরিবস, এই তো রিক্তা আক্তার ঠিক, গরিবস, ডেস্টিটিউট, গরিব, ওয়েলদি, ধন্য করলাম। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ কে আর সুজন, থ্যাংক ইউ। রিজওয়ান আলী, ওয়েলদি। বাপ্পারাজের গান কালকে আমি শিখে আসবো, বাপ্পারাজের গান শিখে আসবো। এই আস্তে কথা বললে শোনা যায়, শুনে ফেলছি তো।
আচ্ছা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। আসেন তাহলে আমরা একটু দেখে ফেলি। এই যে দেখেন ডিস্টিটিউট মানে নিঃস্ব, এটাও মানে গরিব, তাহলে এটাও হচ্ছে গরিব। এর পোর, এটা হচ্ছে পোর, পোর ছিল অ্যাডজেক্টিভ, পোর। আর এটা এই পোর, এটাও মানে ওই পোর থেকে আসছে, এটাও গরিব অর্থ দিবে। ঋণ অর্থ দিতে পারে। ইনডিজেন্ট, ওই যে ইনডিজেন্ট আমরা পড়ছিলাম একটু আগে। আচ্ছা, তাহলে এই জায়গাটুকু দেখেন ওয়েলদি, এটাই কেবলমাত্র অর্থ দিবে, এটাই কেবলমাত্র অর্থ দিবে, কেবলমাত্র অর্থ দিবে, শুধু অর্থ দিবে, কি অর্থ দিবে? এটা অর্থ দিবে হচ্ছে বেশি আছে যারা আর কি, ধনবান। শোনা যায় না। আচ্ছা, যাক, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আই এম গ্রেটফুল টু ইউ। সত্যি আপনারা অনেক 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 সাপোর্ট দিয়েছেন, অনেক শেয়ার করেছেন, এজন্যে আমি ধন্য হয়ে গেলাম। কালকে, হয়তো দেখা নাও হতে পারে, তারপরের দিন দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। ওকে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি। তাহলে কেটে দিই নাকি? ওকে, ফাইন। আচ্ছা, আমি কি ধারাবাহিকভাবে রাখবো কিনা একটু বলেন তো ভাই। ক্লাসটা কি ধারাবাহিকভাবে রাখবো? মানে এই যে এই সমাধানগুলো করছি, আপনাদের কি কোনো উপকার হচ্ছে? একটু কমেন্টে জানান তো, উপকার হচ্ছে কি? কোনো উপকার হচ্ছে না হচ্ছে না, নাকি শুধু আমি নিয়ে যাচ্ছি? বলেন, কিছু উপকার হলে আমি ধারাবাহিকতা রাখবো, আর না হলে হচ্ছে স্কিপ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। রিদা হোসেন, আপনি কি আসলেন না গেলেন আমি কিছু বুঝি নাই। আচ্ছা, সেতু সরকার, প্লিজ প্লিজ চাঁপাইনবাবগঞ্জে আসবেন নাকি? হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জে যাব, কালকে যাব। আমি তো চাঁপাইনবাবগঞ্জে এক্সাক্ট না তো, শহরে না তো, একটু বাইরে। না চল। জি রাখেন। ফারজানা মিমি, জি রাখেন, থ্যাংক ইউ ভাইয়া। জি স্যার রাখেন, উপকৃত হচ্ছি। ইবনাথ, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তিশা আপু, থ্যাংক ইউ। এই তো সবাই রাখেন, জি স্যার। এই তো সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া, হচ্ছে অনেক। জি স্যার, শিউলি খাতুন, থ্যাংক ইউ ভাইয়া। মানে আমি যা পড়াবো এটা হচ্ছে একবার পড়ে ফেলতে হবে, হ্যাঁ, একবার পড়ে ফেলতে হবে। আমি হচ্ছে কি বলে ছবি, কিসে দিতে বলবো আমি, এতে দিতে যাও তো হচ্ছে না। জি স্যার রাখেন, অফকোর্স রাখবেন ভাইয়া। শাহাদাত রাকিব, থ্যাংক ইউ ভাইয়া। তানজিলা খাতুন, জি স্যার, হচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। কোনটা করেনি? তাহলে তো ঝামেলা। না, সব পরে, আমি আগে বের হয়েছি, আমি 15 মিনিট পরে ভাইয়া বের হয়েছি। আমি তো জানি না। হুম, আমি তো জানি না। জি স্যার, পাশের উপজেলা। কোন উপজেলা? শিবগঞ্জ থেকে? ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। সোনিয়া রহমান, দিলাম দিল ভাই, ভালোবেসে কেটে দিলাম একটু। ওরে ও টুকটুকি।